फ्रेंड আমি আছি সৈয়দ নাফি আর আপনারা দেখছেন নাফি এন্ড ওয়েথেল। তো ফ্রেন্ড আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে আপনাদের হাতে থাকা মোবাইল স্ক্রিন রেকর্ড করতে পারবেন। তো স্ক্রিন রেকর্ড করার জন্য কিন্তু প্রচুর অ্যাপ্লিকেশন আছে। ডিউ স্ক্রিন রেকর্ডার আগে আমরা ব্যবহার করতাম, মুভিজিয়াম, তো বিভিন্ন কিন্তু অনেক রকম কিন্তু স্ক্রিন রেকর্ডার আছে। কিন্তু এখন কিন্তু ডিউ স্ক্রিন রেকর্ডার কিন্তু প্লে স্টোর থেকে তুলে দেওয়া হয়েছে। তো কেন প্লে স্টোর থেকে তুলে দেওয়া হয়েছে সে টপিক আমরা বাদ দিই, কিন্তু হচ্ছে এখন যদি আপনি প্লে স্টোরে লেগে ডিউ স্ক্রিন রেকর্ডার যদি সার্চ দেন তাহলে কিন্তু কোনো রকম ডিউ স্ক্রিন রেকর্ডার কিন্তু পাবেন না। তো এই জন্য আমি আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশনের সাথে পরিচয় করে দেব। এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আপনারা খুব সুন্দরভাবে আপনাদের স্ক্রিনটা রেকর্ড করতে পারবেন। তো কীভাবে কী করবেন সব থাকছে আমার আজকের এই ভিডিওটিতে। চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, এখন যদি আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, নিচের আল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল করে দিন। ফিক্সটি সত্য একটা ইন্টারভিউ পর ততক্ষণ আমাদের সাথেই থাকবেন। তো ফ্রেন্ড আমাদেরকে সর্বপ্রথম একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে স্ক্রিনের ভিডিও রেকর্ড করার জন্য। সর্বপ্রথম আমরা প্লে স্টোরে চলে যাব এবং সেখান থেকে আমরা একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেব। জন্য সার্চ বারে ক্লিক করে দেব, দেখতে পাচ্ছেন সার্চ বার, যা সেখানে একটা ক্লিক করে দেব। তারপর এখানে লিখবো XRecorder, এক্স স্ক্রিন রেকর্ডার, SCREEN স্ক্রিন আর রেক্সিওকোটিডিয়ার স্ক্রিন রেকর্ডার লেখার পর সর্বপ্রথমে যে অ্যাপ্লিকেশন চলে আসবে ওটা আমাদের ইনস্টল করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে ইনস্টল বাটন, যা সেখানে এটা ক্লিক করে দিন, তাহলে কিন্তু এটা ইনস্টল কিন্তু হবে। তো আমি এটা ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছি এটা কিন্তু ইনস্টলিং হচ্ছে, খুব তাড়াতাড়ি ইনস্টল হয়ে যাবে। মাত্র 18 MB একটি অ্যাপ্লিকেশন। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটা কিন্তু ডাউনলোড এন্ড ইনস্টল হয়ে গেছে। তো এরপরে আমরা এখান থেকে ওপেন টেকটা ক্লিক করে দেব, তাহলে কিন্তু এটা কিন্তু ওপেন হবে। তো সরি বন্ধুরা, আমার ওপেন হচ্ছে না, ওই জন্য আমি আবার ব্যাকে এসে আমি আমার যে অ্যাপ্লিকেশনটি যেখানে আছে হোম স্ক্রিন থেকে আমি ওপেন করছি। এখান থেকে ওপেন করলেও কিন্তু সে কাজটা কিন্তু একই। তো এটা সর্বপ্রথম ওপেন করে দিবেন স্ক্রিন রেকর্ডার। দেখতে পাচ্ছেন স্ক্রিন রেকর্ডার আমার হোম স্ক্রিনে যেটা সেটা ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস হবে। এখান থেকে অ্যালাউতে জাস্টটা ক্লিক করে দিবেন, তারপরে অ্যালাউতে আবার একটা ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে সেটিংস একটা ক্লিক করে দিবেন। এরপর এখানে প্রথমে রেজুলেশন অপশন পাবেন, আপনারা হাই রেজুলেশন দিতে পারেন, আবার লো রেজুলেশনও দিতে পারেন। তবে বলতে হচ্ছে আপনি যত বেশি রেজুলেশন দিবেন আপনার কিন্তু অত বেশি জায়গা খাবে। তারপর বাদ বাকি সব আছে এসব সব অততেই রাখবেন, অতটাই বেটার। কারণ আপনাদের ফোনে যখন যেরকম ছবি আসবে তখন সেটা সেভাবে নিয়ে নেবে, ঠিক আছে। তারপর নিচে সব কিছু অত রাখবেন। তারপর নিচে একটা আছে অডিও বলে, যা সেটা যদি আপনি ইনেবল করে দেন তাহলে এখানে এক্সটার্নাল মাইক্রোফোন কিন্তু হচ্ছে এক্সটার্নাল মাইক্রোফোন কিংবা আপনার এসব কিন্তু শো করবে, কিন্তু না হলে কিন্তু এসব কিন্তু হবে না। তারপরে নিচে দেখতে পাচ্ছেন আরও কিছু অপশান আছে, দেখায়। প্রথমে দেখতে পাচ্ছেন স্ক্রিনশট। আশা করি আপনারা সকলে স্ক্রিনশটের কাজ জানেন, সেই যদি আপনি স্ক্রিনশট নিতে পারেন। তারপরে রয়েছে ব্রাশ অপশান, দেখতে পাচ্ছেন ব্রাশ অপশান। এখানে যদি ক্লিক করে দেন তাহলে ব্রাশ অপশান থেকে কিন্তু চলে আসবে। তারপরে আছে শো চার্জ, এখানে ক্লিক করে দেওয়ার পরে ইয়েস আই ক্যানটে ক্লিক করে দিলেই কিন্তু হচ্ছে এটা কিন্তু হয়ে যাবে, কিন্তু আমি এটা চার্জ এখন করতে চাচ্ছি না। এরপরে রয়েছে ক্যামেরা। তো এই ক্যামেরাতে ক্লিক করলে কিন্তু আপনাদের কিন্তু ক্যামেরাটি ওপেন হয়ে যাবে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন আমার ক্যামেরাটি ওপেন হয়ে গেছে। তো এরপরে এই তো কাজগুলো তো সব এরকমই। এরপরে ল্যাঙ্গুয়েজ আছে, ল্যাঙ্গুয়েজ আপনারা সিলেক্ট করে দিতে পারেন। তো আমি আপনাদেরকে বলবো ল্যাঙ্গুয়েজটা অটো ইংলিশই রাখবেন। এরপরে এখানে দেখতে পাচ্ছেন আমারটা কত ভার্সন। তো এখন হচ্ছে একটা ভিডিও রেকর্ড করে দেখা যাক। তো এই ভিডিওটি রেকর্ড করার জন্য সর্বপ্রথমে যে এখানে একটা ক্লিক করে দিবেন, দেখতে পাচ্ছেন যে এখানে একটা ক্লিক করে দিবেন।
এই যে এখানে একটা ক্লিক করে দেওয়ার পর রেকর্ডের অপশন পাবেন, জাস্ট এখানে একটা ক্লিক করে দিলে কিন্তু রেকর্ডিং হওয়া শুরু হয়ে যাবে। আমি আবার দেখাই দিই, জাস্ট এখানে একটা ক্লিক করে দিলে কিন্তু রেকর্ডিং কিন্তু হয়ে যাবে। তারপরে একটা পারমিশন চাচ্ছে, পারমিশনটা অ্যালাউ দিয়ে দিবেন। তো আমি অ্যালাউ দিয়ে দিচ্ছে পারমিশনটা, তারপরে স্টার্ট নাওতে ক্লিক করে দিবেন। তারপরে দেখতে পাচ্ছেন রেকর্ডিংটা হচ্ছে। তো বর্তমানে আমার যে স্ক্রিন রেকর্ডারটি দেখছেন ওটা হচ্ছে স্ক্রিন রেকর্ডার দিয়ে করা। আশা করি রেকর্ডটি ভালোই হচ্ছে। তো আপনি এভাবে খুব সহজে আপনারা হচ্ছে আপনাদের এই মোবাইলের স্ক্রিনটি রেকর্ড করতে পারেন। আজকের ভিডিওটি কেমন হচ্ছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক দিবেন, খারাপ লাগলে ডিসলাইক দিবেন। কোন কারণে খারাপ লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন।